ওই সমস্ত লোক যাহারা এমন জিনিস খরচ করিতে কৃপণতা করে যাহা আল্লাহ তাআলা তাদেরকে শুধুমাত্র নিজ দয়া ও মেহেরবানিতে দান করিয়াছেন, তাহারা যেন মনে না করে যে ইহা অর্থাৎ কৃপণতা করা তাহাদের জন্য মঙ্গলজনক হইবে, কখনোই নয়, বরং ইহা তাহাদের জন্য খুবই অমঙ্গল হইবে। কেননা তাহাদিগকে কিয়ামতের দিন ওই সম্পদের বেরি পরাইয়া দেওয়া হইবে যাহাতে তাহারা কৃপণতা করিয়াছিল, অর্থাৎ সাপ বানাইয়া তাহাদের ঘাড়ে পেঁচাইয়া দেওয়া হইবে, এবং পরিশেষে আসমান ও জমিন এবং যা কিছু উহার মধ্যে রইয়াছে মানুষের মৃত্যুর পর আল্লাহরই থাকিয়া যাইবে। অতএব যদি নিজ ইচ্ছায় উহা দিয়া দাও তবে তো সওয়াব পাইবে, নতুবা এই সব কিছু তো একমাত্র তাহারই, আর আল্লাহ তাআলা তোমাদের সমস্ত আমলের ব্যাপারে অবহিত আছেন। বুখারী শরীফে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ বর্ণিত হইয়াছে, আল্লাহ তাআলা যদি কাউকে সম্পদ দান করেন আর সে উহার জাকাত আদায় না করে, তবে ওই সম্পদকে কিয়ামতের দিন একটি টাক মাথাওয়ালা সাপে পরিণত করা হইবে। অত্যধিক বিষধর হওয়ার কারণে উহার মাথায় চুল থাকিবে না, উহার মুখের নিচে দুইটি বিন্দু হইবে, ইহা অত্যাধিক বিষের পরিচয় হইবে। উক্ত সাপ ওই ব্যক্তির গলায় পেঁচাইয়া দেওয়া হইবে, উহা তাহার উভয় চোয়াল ধরিয়া ফেলিবে এবং বলিবে, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ। অতঃপর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত তেলাওয়াত করিলেন। এই হাদিস পঞ্চম পরিচ্ছেদে জাকাত আদায় না করার উপর ধুমকির বর্ণনায় 2 নম্বরে আসিয়াতেছে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ বলেন, এই আয়াত কাফেরদের এবং ওই মুমিন সম্পর্কে নাজিল হইয়াছে যাহারা নিজেদের সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করার ব্যাপারে কৃপণতা করে। ইকরিমা রাহমাতুল্লাহ বলেন, যদি সম্পদের মধ্যে আল্লাহ তাআলার হক আদায় না করা হয় তবে ওই সম্পদ টাকমাতা সাপে রূপান্তরিত হইয়া কিয়ামতের দিন তার পিছনে লাগাইয়া যাইবে, আর সেই ব্যক্তি ওই সাপ হইতে ফানা চাইতে থাকিবে। হাজর ইবনে বায়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ বর্ণনা করেন যে আত্মীয় নিজের কোনো নিকটাত্মীয়ের নিকট তাহার প্রয়োজনের অতিরিক্ত সম্পদ হইতে সাহায্য চায় আর সে সাহায্য না করে বরং কৃপণতা করে, ওই সম্পদকে কিয়ামতের দিন সাপ বানাইয়া তাহার গলায় বেরি আকারে পরাইয়া দেওয়া হইবে। অতঃপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উক্ত আয়াত তেলাওয়াত করিলেন। আরো অনেক সাহাবী হইতো এই বিষয়টি বর্ণনা করা হইয়াছে। মাসরুক রাহমাতুল্লাহ বলেন, উক্ত আয়াত ওই ব্যক্তি সম্পর্কে অবতীর্ণ হইয়াছে যাহাকে আল্লাহ তাআলা সম্পদ দান করিয়াছেন এবং সে নিজ আত্মীয় স্বজনের ওই সমস্ত হক আদায় করে না যাহা আল্লাহ তাআলা তাহার উপর রাখিয়াছেন। তাহার সম্পদকে সাপ বানাইয়া তাহাকে উহার বেরি পরাইয়া দেওয়া হইবে। সেই ব্যক্তি ওই সাপকে বলিবে, তুমি আমার পিছনে কেন লাগিয়াছ? সে বলিবে, আমি তোমার সম্পদ। ইমাম রাজি রহমাতুল্লাহ তাফসীরে কবির কিতাবে লিখেন, উক্ত আয়াতের উপরের আয়াতগুলিতে সশরীরে জান লইয়া জিহাদে শরিক হওয়ার উপর তাকিদ ও উৎসাহ প্রদান করা হইয়াছে। অতঃপর এই আয়াতে জিহাদে মাল খরচ করার উপর তাকিদ হইয়াছে এবং সতর্ক করা হইয়াছে যে যাহারা জিহাদে মাল খরচ করে না তাহাদের মাল সাপ হইয়া গলার হার হইয়া যাইবে। অতঃপর ইমাম রাজি রহমাতুল্লাহ এই প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করিয়াছেন যে উক্ত আয়াতে যেরূপ কঠোর ধুমকি ও সতর্কবাণী আসিয়াছে উহা নফল বা মুস্তাহাব সারিয়া দেওয়ার কারণেও হইতে পারে না, বরং কেবল ওয়াজিব সারার কারণেই হইতে পারে। অবশ্য ওয়াজিব কয়েক প্রকার রইয়াছে।
প্রথমত নিজের ওই সমস্ত আত্মীয় স্বজনের জন্য খরচ করা যাদের খরচাদি তাহার জিম্মায় ওয়াজিব। দ্বিতীয় হইল জাকাত। তৃতীয় যখন মুসলমানদের উপর কাফেরদের হামলা হয় এবং তাহারা মুসলমানদের জন্য মাল ধ্বংস করিতে চায় তখন সকল সম্পদশালী লোকের উপর প্রয়োজন মতো খরচ করা ওয়াজিব। যোদ্ধারা যাহার প্রতিরক্ষা করিতেছে তাহাদের সাহায্য হয়, প্রকৃতপক্ষে এই খরচ নিজেরই জানমালের হেফাজতের জন্য করা হইতেছে। চতুর্থ, অসহায় ব্যক্তির উপর খরচ করা, যদ্বারা তাহার জীবন ধ্বংসের হাত হইতে উহা রক্ষা পায়। এইসব খরচাদি ওয়াজিব।